নতুন চলচ্চিত্র নির্মাণ, নির্মাতা ও অভিনয় শিল্পীদের উৎসাহিত করতে প্রথমবারের মতো শুরু হয়েছে স্বদেশী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ও প্রতিযোগিতা। 3 দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিজন সৈয়দ হাসান ইমাম, আতাউর রহমান ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক। একটা সময় আসবে প্রত্যেকটা উপজেলায় একটি করে শিল্পকলা একাডেমি হবে, সেখানেও আমরা চলচ্চিত্র একটি অন্যতম শিল্প হিসেবে প্রদর্শিত হবে। সুতরাং আমরা আশার আলো দেখতেই চাই, দেখতে পাই। আমি আশা করবো আজকের প্রজন্মের যারা এইসব চলচ্চিত্র নির্মাণের কাজ করছে, কি থিয়েটারের কাজ করছে বা চিত্রশিল্পের কাজ করছে, তারা সমস্ত শিল্প মাধ্যমকে আলিঙ্গন করাটা দরকার। A to Z প্রোডাকশনের আয়োজনে পুরো উৎসবে দেখানো হবে 25টি স্বল্পদৈর্ঘ্য ছবি। এর মধ্যে থেকে 3টি ছবি সহ 35টি শাখায় বিচারকদের নম্বর ও দর্শকের ভোটে দেয়া হবে পুরস্কার। উৎসবের প্রথম দিন প্রদর্শিত হয়েছে 10টি ছবি। আমাদের উদ্দেশ্যটাই ছিল আসলে নতুনরা ভালো কিছু করবে এটা আমরা আশা করি না, কিন্তু কিছু একটা করবে, সেই লক্ষ্যেই আমাদের আসলে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো নেওয়া ছিল। আর সুস্থ ধারা সংস্কৃতি চর্চা এবং বাংলাদেশের সংস্কৃতিকে রক্ষা করে, যাতে আমরা দেশীয় কালচার নিয়ে দেশীয় মানুষের কাছে উপস্থাপন করতে পারি। সোমবার সন্ধ্যায় একই মিলনায়তনে থাকছে দ্বিতীয় দিনের আয়োজন। 5 জানুয়ারি উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হবে স্বদেশী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ও প্রতিযোগিতা। তাবিনা শবনম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।